আহারে জীবনটা শেষ করলো এক কাপ চায়ের জন্য, মোটরসাইকেলের 100 টাকার তেলের জন্য, একটা ভিজিটিং কার্ডের জন্য, একটা বিধবা ভাতার জন্য, 500 টাকার জন্য জীবনটা শেষ করলো। নেতার আনুগত্য করতে গিয়া আল্লাহর বাধ্য হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? নেতার আনুগত্য করতে গিয়া আল্লাহর সাথে অবাধ্যতা করলো। কত বড় জাহেল! 24 ঘন্টা রব আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচায় রেখেছে। তোমার নেতার 500 টাকায় 2 দিন পর চলবে না। আমার রব যদি 5 মিনিট অক্সিজেন বন্ধ করে দেয়, 5 মিনিট পর তোমার দুনিয়া থাকার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? যেই রব তোমাকে 24 ঘন্টা অক্সিজেন দিয়ে বাঁচায় রাখলো, সেই রবের অবাধ্যতা কেমনে করলে নেতার আনুগত্য করতে গিয়া? কথা বলেন ঠিক কিনা? যদি তোমাদের আল্লাহর উপর বিশ্বাস থাকে, আখিরাতের উপর যদি তোমাদের বিশ্বাস থাকে, তাহলে শর্ত হলো তোমাদের আল্লাহ এবং আখিরাতের উপরে বিশ্বাস থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আধা ঘন্টার সময়ের মধ্যে আমি আমার এই সাবজেক্টটা শেষ করে ফেলবো, কিন্তু এই সময় অন্য কোনো দিকে তাকাবেন না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইনশাআল্লাহ আমার বিষয়টা অল্প সময়ের মধ্যে বোঝাবো। 3 আনুগত্য ফরজ। মতবিরোধ দেখা দিলে কোরআনের কাছে যাব, হাদিসের কাছে যাব। সত্য হলো তোমাদের ঈমান থাকতে হবে। আল্লাহ বলে যদি হয় তোমাদের ঈমানদার যদি হও, যালিকা খায়রু ওয়া আহসানু তা'বীলা। জোরে বলে আল্লাহু আকবার। আরো জোরে বলে আল্লাহু আকবার। যালিকা খায়রু ওয়া আহসানু তা'বীলা, এটাই তোমাদের জন্য উত্তম। আর মানার ক্ষেত্রে, আনুগত্য করার ক্ষেত্রে সবচাইতে শ্রেষ্ঠ পদ্ধতি হলো এটা। জোরে বলি সুবহানাল্লাহ। 4টা পাঠের কথা বলেছি। 1 নাম্বার হলো 3টা আনুগত্য করা। 2 নাম্বার হলো মতবিরোধ নিরসনের জন্য কোরআনের কাছে যেতে হবে, হাদিসের কাছে যেতে হবে। 3 নাম্বার হলো সত্য হলো যে তুমি যে আনুগত্য 3টা করবা, তুমি যে মতবিরোধ নিরসনের জন্য কোরআন হাদিসের কাছে যাবা, তোমার তো ঈমান থাকা লাগবে। ঠিক কিনা বলেন? ঈমান থাকা লাগবে। তারপরে হলো যদি তুমি এইটা করতে পারো, তাহলে কল্যাণের দিক থেকে, কিয়ামতের ময়দানে মুক্তির দিক থেকে এই পদ্ধতি তোমার জন্য উপকারে আসবে। তাহলে প্রিয় ভাইরা আসেন, 1 নাম্বার কথা হলো 3টা আনুগত্য ফরজ হয়েছে আজ দ্বারা। আনুগত্য এমন একটা জিনিস, এই আনুগত্যের উপরে গোটা দুনিয়া টিকে আছে, গোটা আসমান টিকে আছে, গোটা জমিন টিকে আছে। কথা বলেন ঠিক কিনা? যে জায়গায় আনুগত্য আছে সে জায়গায় শান্তি আছে, যে জায়গায় আনুগত্য নাই সে জায়গায় শান্তি। ভালো করে বোঝেন। যে জায়গায় আনুগত্য আছে সে জায়গায় কি আছে? যে জায়গায় আনুগত্য নাই সে জায়গায় শান্তি নাই। যেই পরিবারে স্বামীর কথা স্ত্রী শোনে, বাবার কথা ছেলেরা শোনে, ওই পরিবারে শান্তি আছে। যেই পরিবারে সন্তান বাবার অবাধ্য, স্ত্রী স্বামীর অবাধ্য, সেই পরিবারে শান্তি নাই। তাহলে পরিবারের শান্তির মাপকাঠি হলো পরিবারের যিনি প্রধান তার আনুগত্য করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়ির কাছে একটা মনে করেন প্রতিষ্ঠান আছে, এই প্রতিষ্ঠানের যিনি প্রধান আছেন, যিনি সুপার আছেন, যিনি প্রধান শিক্ষক আছেন, তার আনুগত্য যদি সহকারী শিক্ষকরা করে, ওই প্রতিষ্ঠান ভালো চলবে। সহকারী শিক্ষকরা আনুগত্য সঠিকভাবে না করলে ওই মাদ্রাসা, ওই প্রতিষ্ঠান, ওই স্কুল ভালো চলে, ভালো চলে। কোন চেয়ারম্যানের যদি মেম্বাররা আনুগত্য করে, চেয়ারম্যান যদি ভালো হয় তাহলে ওই পরিষদ ভালো চলবে, আনুগত্য যদি করে। আর 10 চেয়ারম্যান 10 দিকে, মেম্বার একদিকে, চেয়ারম্যান একদিকে, আনুগত্য নাই, বিশৃঙ্খলা, ওই পরিষদ ভালো চলতে পারে। আমি আপনাদেরকে বোঝাচ্ছি, আনুগত্য হলো মূল জিনিস। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য মূল জিনিস হলো আনুগত্য। আনুগত্য যেখানে আছে শান্তি সেখানে আছে, আনুগত্য যেখানে নাই সেখানে শান্তিও। এমনি করে প্রত্যেকটা সেক্টরে তাকায় দেখেন। আপনি একটা বাংলাদেশে বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন, এই প্রধান উপদেষ্টার কথা যদি অন্য উপদেষ্টারা না শোনে,
একজন যদি এক রকম বক্তব্য দেয়, আপনারা বলেন তো দেখি, এই সরকার 2 বছর থেকে আছে, কিন্তু ইউনূসের আনুগত্য যদি মন্ত্রী পরিষদ না করতো, এটা কি 2 বছর থাকতো ভাই? হাসিনা যে পালাইছে, হাসিনা পালাইনি কেন? পালাইছে 3 বাহিনীর প্রধান 4 বাহিনীর প্রধান, তারা যতদিন আনুগত্য করেছে ততদিন হাসিনা ঠিকই ছিল, ক্ষমতা ঠিক ছিল। যেই দিন সেনাবাহিনীকে গুলি করতে বলছে, কিন্তু সেনাবাহিনী বলেছে না, আমরা গুলি করতে পারবো না, আমাদেরকে দেশ রক্ষা করতে হবে। যখন গুলি করতে চাই নাই, হাসিনার আনুগত্যের বাইরে চলে গেছে, হাসিনা তখন পালিয়ে দেশ ছেড়ে অন্য জায়গায় যাওয়া লাগছে। তার মানে এখানেও আনুগত্য না করার কারণেই বিশৃঙ্খলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা হলো, শান্তির মূল কথা হলো আনুগত্য। আনুগত্য আছে তো শান্তি আছে, আনুগত্য নাই তো সেখানে শান্তি নাই। তারপরে আসমানের দিকে তাকায় দেখেন, আসমানে কোনো অশান্তি আছে? আছে? কোনদিন সূর্য কি বলেছিল, সূর্য কি কোনদিন বলেছিল যে আমি প্রত্যেক দিন সকালবেলা করে উঠি, আজকে একটু রেস্ট নেই, আজকে আমি উঠবো না? এ কথা বলছে? রেস্ট নিছে কোনদিন সূর্য? যদি রেস্ট নিত তাহলে কি শৃঙ্খলা থাকতো? বলেন। তার মানে সূর্য আনুগত্য করে কার? সূর্য আল্লাহর আনুগত্য করে, চন্দ্র আল্লাহর আনুগত্য করে, তারকারাজি আল্লাহর আনুগত্য করে, ফেরেশতারা আল্লাহর আনুগত্য করে। আসমানে আনুগত্য আছে, এই জন্য আসমানে শান্তি আছে। দুনিয়ায় আনুগত্য নাই, এই জন্য দুনিয়াতে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি আপনাদেরকে যে কথা বোঝাচ্ছি সেটা হলো, শান্তির মূল কথা হলো আনুগত্য। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা কি শান্তি পেতে চাই? জোরে বলেন, আমরা কি শান্তি পেতে চাই? এই দেশে রাহাজানি, খুনাখুনি, ধর্ষণ, পাশবিকতা, নির্যাতন, জুলুম, অত্যাচার, সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, মানুষ হত্যা, পাথর দিয়ে মানুষ মারা, গুম করে মানুষ মারা, খুন করে ফেলা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ক্রস ফায়ার দেওয়া, এরকম করে দেশটা অশান্তি দিয়ে ভরে আছে। এই দেশটাতে আমরা সকলে মিলে শান্তি চাই। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার কথা হলো, আমরা শান্তি চাই কি চাই না? যারা শান্তি চাই তো হাত তুলে আল্লাহকে দেখেন। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এই কথার উপর একমত আমরা হলাম। আমার আগের কথাগুলো মিলে আমরা বুঝলাম, আনুগত্যের মূল, শান্তির মূল জিনিস হলো আনুগত্য। আনুগত্য আছে শান্তি আছে, আনুগত্য নাই শান্তি নাই। এখন তাহলে কোন আনুগত্য করব? 1 নাম্বার চলে আসেন প্রিয় ভাইয়ারা আমার। 1 নাম্বারে আমাদের উপর ফরজ আনুগত্য হলো 3টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার আনুগত্য হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ। হে দুনিয়ার মানুষেরা, 1 নাম্বারে তোমরা আল্লাহর আনুগত্য করো। আর শুনে রাখো, এই আনুগত্য করার ক্ষেত্রে কোনো ধরনের প্রশ্ন, কোনো ধরনের সত্য দেওয়া চলবে। জোরে বলেন, আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে কোনো সত্য চলবে না, কোনো কথা চলবে না, কোনো প্রশ্ন চলবে না। রব যা বলেছে আমাকে তাই শুনতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এই আনুগত্য করার ক্ষেত্রে, সৃষ্টির আনুগত্য করতে গিয়া আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। সৃষ্টির আনুগত্য করতে গিয়া আল্লাহর অবাধ্য হওয়া যাবে না। লা তাআতা বিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক। আল্লাহর অবাধ্যতা করে সৃষ্টির আনুগত্য করা হারাম। আল্লাহর অবাধ্যতা করে সৃষ্টির আনুগত্য করা কি? আল্লাহ এই জন্য কোরআনে বলছে, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম। তোমার পিতামাতা যদি আমার অবাধ্যতা করতে, আমার সাথে শিরিক করতে তোমাকে চাপ প্রয়োগ করে, ফালা তুতিহুমা, খবরদার ওই আব্বা আম্মার আনুগত্য করা চলবে
না। তাহলে আব্বা আম্মা হলো আসমানের নিচে জমিনের উপরে সব চাইতে দামি হলো আব্বা আম্মা। আল্লাহ বলে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম, তোমার আব্বা আম্মা যদি আমার বিরুদ্ধে তার আনুগত্য করবার জন্য শিরিক করার ব্যাপারে তোমাকে চাপ দেয়, ফালা তুতিহুমা, আল্লাহর অবাধ্য হয়ে বাবা মার আনুগত্য করা যাবে। আল্লাহর অবাধ্য হয়ে বাবা মার আনুগত্য করা যাবে। কিন্তু প্রিয় ভাইরা, এই দুনিয়ায় কত নেতা কর্মী দলের জন্য অন্ধ হয়ে নেতার আনুগত্য করে, আল্লাহর সাথে অবাধ্যতা করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ এই দুনিয়ার মালিক, আল্লাহ এই কুল কায়নাতের মালিক, আল্লাহ হলো আইনদাতা, আল্লাহ হলো বিধানদাতা। ওরা আল্লাহর কাছ থেকে আইন না নিয়ে ব্রিটিশের কাছ থেকে আইন নিয়ে যারা চলতে চায়, যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, যারা আল্লাহর আইন কায়েম করতে চায় না, যারা ব্রিটিশের তৈরি করা আইন প্রতিষ্ঠা করতে চায়, ওই দল কিছু লোক করে আল্লাহর অবাধ্য হয়ে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, তাহলে আইন দেওয়ার মালিক কে? জোরে বলেন, আইন দেওয়ার মালিক কে? বিধান দেওয়ার মালিক কে? তা আইন ও বিধান দেবেন আল্লাহ, কিন্তু আপনি সে আল্লাহর কাছ থেকে আইন না নিয়া ব্রিটিশের কাছ থেকে যারা আইন নেয়, আল্লাহর শরিয়া আইনে বিশ্বাস না করে যারা মানুষের তৈরি করা আইনে বিশ্বাস করে, ওদের দলের পেছনে যারা স্লোগান দেয়, ওরা সৃষ্টির আনুগত্য করতে গিয়া আল্লাহর অবাধ্য হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জীবনটা শেষ করলো এক কাপ চায়ের জন্য, মোটরসাইকেলের 100 টাকার তেলের জন্য, একটা ভিজিটিং কার্ডের জন্য, একটা বিধবা ভাতার জন্য, 500 টাকার জন্য জীবনটা শেষ করলো নেতার আনুগত্য করতে গিয়া আল্লাহর অবাধ্য হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? নেতার আনুগত্য করতে গিয়া আল্লাহর সাথে অবাধ্যতা করলো। কত বড় জাহেল! 24 ঘন্টা রব আপনাকে অক্সিজেন দিয়ে বাঁচায় রেখেছে। তোমার নেতার 500 টাকায় 2 দিন পর চলবে না। আমার রব যদি 5 মিনিট অক্সিজেন বন্ধ করে দেয়, 5 মিনিট পর তোমার দুনিয়া থাকার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? যেই রব তোমাকে 24 ঘন্টা অক্সিজেন দিয়ে বাঁচায় রাখলো, সেই রবের অবাধ্যতা কেমনে করলে নেতার আনুগত্য করতে গিয়া? কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিলেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিউহুমা। আল্লাহু আকবার। আল্লাহ বলল, আব্বা আম্মাও যদি এত বড় আপনজন তারাও যদি তোমাকে আমার অবাধ্য হওয়ার কথা বলে, যতই আমি ভালো কথা বলি না কেন, যতই আনুগত্যের কথা বলি না কেন, যতই বলি তোমার বাবার পায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, যতই বলি তোমার বাবা মা তোমার জান্নাত, তোমার বাবা মাই তোমার জাহান্নাম, যত কিছু বলি না কেন, কিন্তু আমার অবাধ্যতা যদি হয়, ওই আব্বা আম্মার পর্যন্ত আনুগত্য করা যাবে। তাহলে 1 নাম্বার আনুগত্য করবেন কার? সৃষ্টির আনুগত্য করতে গিয়ে আল্লাহর অবাধ্য হওয়া। জোরে বলেন, আল্লাহর অবাধ্য হওয়া। 2 নাম্বার আসেন, 2 নাম্বার হলো রাসূলের আনুগত্য করা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। তাহলে 2 নাম্বার আনুগত্য ফরজ কার? রাসূলের। কার? 2 নাম্বার কার আনুগত্য করা ফরজ? রাসূলের আনুগত্য করা ফরজ। প্রিয় ভাইরা আমার নবী বিশ্ব নবী, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আনুগত্য করতে হবে কার? জোরে বলেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে কার আনুগত্য করা লাগবে? আল্লাহর রাসূলের আনুগত্য করা লাগবে। কোরআনুল কারীমে সূরা নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো, ফাকাদ আতা আল্লাহ, সে যেন আল্লাহরই আনুগত্য করলো। জোরে বলি সুবহানাল্লাহ।
আল্লাহ বলছেন আমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল যা নিয়ে এসেছে তা গ্রহণ করো, আমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা নিষেধ করেছে তা বর্জন করো। তার মানে আমার রাসূল হ্যাঁ বললে সেটা হালাল, আমার রাসূল না বললে সেটা হারাম। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র কি এই জন্য আনুগত্য করবেন? না না না, আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন নবীর আনুগত্য করতে বলেছেন আমাদেরকে, যেই নবী তার নিজের জীবনের চাইতে তার উম্মতদেরকে বেশি মহব্বত করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, কেমন মহব্বত শোনেন। আমাদের নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 6 মাস আগে আবু বকরকে বললেন, আবু বকর আমি কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করব। জোরে বলেন হিজরতের কয় মাস আগে বলছে ভাই? কয় মাস? 6 মাস আগে রাসূল বললেন, ও আবু বকর আমি কিন্তু মক্কা থেকে মদিনায় হিজরত করব। আবু বকর তুমি প্রস্তুতি গ্রহণ করো। এই যে 6 মাস আগে রাসূল বললেন, কি কারণে বললেন? কারণ এটা মক্কার মাঝে প্রচার হয়ে যায় যে নবী দেশে থাকবে না, নবী দেশে থাকবে না, তাহলে আমাদের যেখানে যাওয়ার সুযোগ আছে আমরা সেখানে চলে যাব। এই মনে করে নবী আমার 6 মাস আগে ঘোষণা দিলেন, যাতে করে নেতা মক্কা থাকা অবস্থায় কর্মীরা নিরাপদ জায়গায় যেতে পারে। এই জন্য নবী আমার 6 মাস আগে ঘোষণা দিলেন কর্মীর জীবনের চিন্তা করে। আর আপনারা 17টা বছর এমন এক নেত্রীর পেছনে স্লোগান দিলেন, এমন নেতার পেছনে ঘুরলেন, যেই নেত্রী সকালবেলা বলল লাঠি নিয়ে রাস্তায় নামো, 11টার সময় নিজের পরিবারের সদস্যদেরকে নিয়ে কর্মীদেরকে বিপদে ফেলে মামুবের দিল্লি পালায় গেছে। তার মানে এই নেত্রী আপনার দুনিয়াতে নিজের জীবনের চিন্তা করেছে, কর্মীর জীবনের চিন্তা করে, নিজের জীবনের চিন্তা করেছে। এখনো ওখান থেকে ঘোষণা দেয় রাস্তায় নামো, ওরা রাস্তায় নামে মার খায়, জেলখানায় যায়। উনি ওখান থেকে হাসে, মনে করে যে এই দেশের লোকজন আমার বাবাকে হত্যা করেছে, ওই দেশের লোকজন যদি সব মারা যায় তারপরেও আর মনের মধ্যে কোনো কষ্ট। এই জন্য ওখান থেকে হাসে, আর এখান থেকে বদমাইশগুলো বলে। আর ওই বদমাইশগুলো একবারও চিন্তা করলো না কার জন্য নামি, ও তো ওর জীবন নিয়ে ভারত চলে গেছে, মৃত্যু পর্যন্ত আসতে পারবে না। তো যেই নেতা দুনিয়াতে উপকার করতে পারবে না, ওই নেতার জন্য জীবন দিয়ে আমার লাভ কি? কথা বলেন ঠিক কিনা? এই সব নেতা বিপদে পড়লে কর্মীর চিন্তা করে না। আর আমার নবী, আপনার নবী হিজরতের 6 মাস আগে আবু বকরকে ডাক দিলেন, আবু বকর আমি কিন্তু মক্কায় থাকবো না, আমি মদিনায় চলে যাব। তার মানে আমি যাওয়ার আগে আমার কর্মীরা গোপনে প্রকাশ্যে যাদের যে জায়গায় যাওয়ার সুযোগ আছে সেখানে চলে যায়। বোঝা যায় তোদের এই দুনিয়াবি নেতা 1000টা এক জায়গায় করলে আমার নবীর জুতার ফিতার সমতুল্য হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবী কেমন? আমার নবী কেমন? আমাদের নবী আমাদেরকে পরিমাণ মহব্বত করতেন। নবীর জন্য আল্লাহ একটা মুস্তাজাব দাওয়াত দিয়েছিল। হাদিস শরীফে এসেছে লিকুল্লি নাবিয়িন দাওয়াতান ইয়াদউ বিহা, প্রত্যেকটা নবীকে আল্লাহ একটা মুস্তাজাব দাওয়াত দিয়েছেন, যেই দোয়া আল্লাহর কাছে করার সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করে নেন। রাসূল বলেন, শোনো, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সব নবীরা তাদের এই কবুলিয়াত দোয়াটা দুনিয়াতে করেছে, কিন্তু আমি 3 বছর 2 মাস জেল খেটেছি, ওই মুস্তাজাবুদ দাওয়া ওই দোয়াটা আমি করি নাই। তায়েফের ময়দানে মার খেয়েছি, তবুও আমি মুস্তাজাবুদ দাওয়া করি নাই। আমি উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ হওয়ার পর গর্তের মধ্যে পড়ে আমি কত কুতিলা মুহাম্মদ বলে ওরা চিৎকার করেছে, তারপরেও বিপদের সময় আমি আমার ওই দোয়াটা করি নাই। ওয়া উরিদু আন আখতাবিতু দাওয়াতি, আমি আমার ওই দোয়াটা রেখে দিয়েছি, ওই স্পেশাল দোয়াটা রেখে দিয়েছি শাফাআতাল লি উম্মতি ফিল আখিরাহ, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মতের শাফাআতের সময় আমি আমার স্পেশাল দোয়াটা করব। জোরে বলি সুবহানাল্লাহ। যেই নবী এরকম বিপদে পড়লেন, হেলমেট ভেঙ্গে দাঁত ভেঙ্গে গর্তের মধ্যে পড়ে থাকলেন, তারপরে স্পেশাল দোয়া করলেন না। তায়েফের ময়দানে মার খেয়ে রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকলেন, তারপরে স্পেশাল দোয়া করলেন না। 3 বছর 2 মাস জেল খাটতে গিয়া খেজুরের পাতা খেয়ে জীবন ধারণ করেছেন, তারপরেও মুস্তাজাবুদ দাওয়া করে নাই। মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, তারপরেও স্পেশাল দোয়া করে নাই। ওই দোয়াটা দুনিয়াতে না করে কিয়ামতের ময়দানে উম্মতের শাফাআতের জন্য রেখে দিয়েছেন। বোঝা যায় নবী আমার নিজের জীবনের চাইতে তার উম্মতকে বেশি ভালোবাসতেন। কথা বলেন ঠিক কিনা? যেই নবী যেই নেতা
তার উম্মতকে বেশি ভালোবাসতেন নিজের জীবনের চাইতে। আহারে, ওই নেতার আনুগত্য করবেন না, ওই নবীর আনুগত্য করবেন না। কার পেছনে ঘুরু ঘুরু করে ঘোরেন, কার পেছনে ঘোরেন, কোন নেতার পেছনে ঘোরেন? আল্লাহ বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা লোককে তার নেতা সহ ডাকা হবে। নেতা যদি জান্নাতি হয়, কর্মী বাহিনীও জান্নাতি। নেতা যদি জাহান্নামে যায়, কর্মী বাহিনীকেও জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? গণেশপুর বাজার থেকে একটা মাইক্রো নিয়ে রওনা দিলাম। আমাদের মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় আমার সাথে আছে, আমিও আছি, আপনারাও 5-10 জন আছেন, সাধারণ মানুষও আছে, কোরআন জানা লোক আছে, কোরআন না জানা লোকও আছে। প্রিয় ভাই, এদিকে শুনতেছেন? কোরআন জানা লোকও আছে, কোরআন না জানাও আছে, আলেমও আছে, হাফেজও আছে, কারিও আছে। একটা মাইক্রোর মধ্যে চড়েছি, ওই মাইক্রোটা নিয়ে আমাদেরকে রওনা দিয়েছেন পলাশবাড়ির দিকে। এখন সামনে বেঙ্গুলিয়া বাজার। ওই বেঙ্গুলিয়া বাজারে যাওয়ার পর গাড়ির ড্রাইভার সাহেব একবার স্টিয়ারিং এর দিকে ঘোরায়, একবার এদিকে ঘোরায়, একবার এদিকে ঘোরায়, কখন যেন পড়ে যায়, কখন যেন পড়ে যায়, এরকম একটা পরিস্থিতি। এমন অবস্থায় লোকজন বলা বলি শুরু করলো, সুপারভাইজার সাহেব, ড্রাইভার কেমন যেন করতেছে, অ্যাক্সিডেন্ট বুঝি হয়ে যায়। তখন সুপারভাইজার সাহেব বলছে, কোনো চিন্তা করার দরকার নাই, আপনি আলেম মানুষ। বলে হ্যাঁ। বলে আপনি কি সূরা ইয়াসিন পড়তে পারেন? বলে হ্যাঁ পড়তে পারি। বলে আপনি একটু সূরা ইয়াসিন পড়া শুরু করে দেন। আর একজন বলছে, আপনি কি করেন? পাগড়ি দেখা যায়। আমি মুয়াজ্জিনি করি। ভাই আপনি একটু আজান দেওয়া শুরু করে দেন। আর একজন বলছে, আপনি কি করেন? বলে আমি সরমনায়ের মুরিদ। বলে আপনি একটু জিকির করা শুরু করে দেন। একজন কোরআন তেলাওয়াত করে, একজন জিকির করে, আর একজন আজান দেয়। কিন্তু ড্রাইভার আগেও যা করতো এখনো তা। তারপরে আমরা জিজ্ঞেস করলাম, ও সুপারভাইজার ভাই, ড্রাইভার আগেও যেমন এখনো তেমন, আমাদের তেলাওয়াতের কি দাম নাই? বা দাম ঠিকই আছে, কিন্তু সমস্যা একটা। বলে কি সমস্যা? বলে আমাদের ড্রাইভার যখন গণেশপুর বাজার থেকে ড্রাইভারি করার জন্য ওঠে, তার আগে হালকা একটু মদ খেয়ে নিছে। কোনো টেনশন নাই, আপনি তেলাওয়াত করতে থাকেন, আপনি জিকির করতে থাকেন, উনি একটু মদ খাইছে, কোনো টেনশন। এখন আপনারা বলেন, আমি কোরআন তেলাওয়াত করি, আর একজন আজান দেয়, আর একজন জিকির করে, ড্রাইভার যদি মাতাল হয় ভাই, আপনারা বলেন এই কোরআন তেলাওয়াতকারী হুজুর, ওই আজান দেওয়া হুজুর, ওই হজ করা হুজুর, সবগুলো যদি কোরআন তেলাওয়াত করে, আজান দিয়া গলা ফাটে রক্ত বমিও করে, ড্রাইভার যদি মদারু হয় ভাই, গাড়ি কি অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচবে? আর যদি ড্রাইভার ভালো হয়, পেছনে পেছনে হালকা গুনাহগারও আছে, হুজুরও আছে, কাজীও আছে, সাধারণ মানুষও আছে। ড্রাইভার যদি ভালো হয়, গুনাহগার ব্যক্তিও পেছনে থাকলে আল্লাহর রহমত ড্রাইভার ভালো হওয়ার কারণে গাড়ি জায়গা মতো চলে যাবে। তার মানে নেতা যদি ভালো হয়, আমল যদি কম থাকে, মুক্তির ব্যবস্থা আছে। নেতা যদি খারাপ হয়, কাবা ঘর ধরে কান দিলেও বাঁচার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, আমার কথা কি বোঝা যায়? তার মানে 2 নম্বর আনুগত্য ফরজ রসুলের। 2 নম্বর আনুগত্য ফরজ কার? 2 নম্বর আনুগত্য ফরজ রসুলের। ও আমার প্রিয় ভাইরা, মক্কার লোকেরা, মক্কার কাফেররা, তারা আল্লাহকে মানত, রসুলকে না মানার কারণে ওরা কাফের। বুঝছেন কি? মক্কার কাফেররা কাকে মানত? আল্লাহকে মানত। প্রমাণ দেখেন, প্রমাণ দেখেন। ওয়ালা ইন সাআলতাহুম, মক্কার কাফেরদের জিজ্ঞাসা করা যায়, ও মক্কার কাফেররা বলো দেখি, মান খলাকাহুম, তোমাদেরকে কে সৃষ্টি করেছে? মক্কার কাফেররা বলে, লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে। এখন আপনাদেরকে বলি, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? তাহলে আপনিও বললেন আল্লাহ, মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করলে ওরা কি বলে? ওদেরকে বললাম, ওয়ালা ইন সাআলতাহুম, মক্কার কাফেরদের জিজ্ঞাসা করা যায়, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, হে মক্কার কাফেররা বলো দেখি, আসমান জমিন কে সৃষ্টি করেছে? মক্কার কাফেররা বলে, লা ইয়াকুলুনাল্লাহ, আসমান জমিন অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে। আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো দেখি, আসমান জমিন কে সৃষ্টি করেছেন? আরো জমিন কে সৃষ্টি করেছেন? এবার একটু জিজ্ঞেস করি, ওয়ালা ইন সাআলতাহুম,
মক্কার কাফেরদের জিজ্ঞাসা করা যায়, মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, হে মক্কার কাফেররা বলো দেখি, আসমান থেকে বৃষ্টি কে দেন, জমিন থেকে ফসল কে দেন? মক্কার কাফেররা বলে লা ইয়াকুলুনাল্লাহ, আসমান থেকে বৃষ্টিও আল্লাহ দেন, জমিন থেকে ফসলও আল্লাহ দেন, রিজিকের মালিক হলো আল্লাহ। এখন আপনাদেরকে জিজ্ঞেস করি, আসমান থেকে বৃষ্টি, জমিন থেকে ফসল কে দেয়? তাহলে আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা উত্তর দেন আল্লাহ, মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করলে ওরা উত্তর দেয় কি? জোরে বলেন, কি উত্তর দেয়? তাহলে আপনি যে উত্তর দেন মক্কার কাফেরও একই উত্তর দেয়, তাহলে আপনি নিজেকে মুসলমান দাবি করেন, মক্কার কাফেরকে কেন কাফের বলেন? আপনার উত্তর যা মক্কার কাফেরের উত্তর, কিন্তু আপনি কেমনে মুসলমান হলেন, মক্কার কাফেররা কেমনে কাফের হলো? উত্তর তো একটাই, ওরা আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, আল্লাহকে রিজিক দাতা মানে, আসমান জমিনের মালিক মানে, বৃষ্টির মালিক মনে করে, ফসলের মালিক মনে করে, আপনিও মনে করেন। তাহলে আপনি মুসলমান, ওরা কাফের। ওরা কাফের হওয়ার এক নাম্বার কারণ হলো ওরা রসুলকে বলতো, হে আমরা আল্লাহকে মানি কিন্তু আমরা তোমাকে নবী মানি। আমরা তোমাকে কি মানি না? আল্লাহকে মানার পরও রসুলকে নবী না মানার কারণে ওরা যদি কাফের হয়, এই দুনিয়াতে যারা আল্লাহকে রব বলে স্বীকার করে নিয়েছে কিন্তু রসুলের আদর্শের বিরুদ্ধে রাজনীতি করে, রসুলের বিরুদ্ধাচরণ করে, রসুলের আদর্শের কাজ করে না, ওরা আল্লাহকে মানুক যতই, কিন্তু রসুলকে না মানার কারণে ওরা কি? জোরে বলো, ওরা কি? তার মানে আনুগত্য দুটাই ফরজ। আনুগত্য আল্লাহকেও মানতে হবে, রসুলকেও। আল্লাহকে বাদ দিয়ে রসুলকে পাওয়া যাবে না, রসুলকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। দুই আনুগত্যের সামনে আতিউ শব্দ ব্যবহার করেছে, দুই আনুগত্যের সামনে আতিউ শব্দ ব্যবহার করেছে। ওয়া উলিল আমরি মিনকুম, নেতার আনুগত্যের সামনে আতিউ শব্দ ব্যবহার করেন। কারণ হলো দুই আনুগত্যের সামনে আতিউ, কিন্তু নেতার আনুগত্যের সামনে আতিউ নাই। দুই আনুগত্যের সামনে আতিউ থাকার কারণ হলো এই দুই আনুগত্যে কোনো শর্ত, কোনো যুক্তি, কোনো কথা, কোনো বক্তব্য, কোনো মতামত চলবে। আল্লাহ যা বলবে, রসুল যা বলবে, পছন্দ হলেও করা লাগবে, না হলেও আপনার কোনো বক্তব্য চলবে। সত্যহীন আনুগত্য করা, আল্লাহ এবং তার রাসূলের ক্ষেত্রে সত্যহীন আনুগত্য করা আপনার উপর ফরজ। আমি একটা উদাহরণ দেই। রাসূল বলেছেন, ইযা ওয়াকাআত যুবাবু ফি শারাবি আহাদিকুম। ভাই কোনো সমস্যা? হ্যাঁ, চুপচাপ থাকেন। আমি যখন কালেকশন শুরু করা লাগবে, কোনো টেনশন নাই, ঘড়ি আমার সামনে আছে। আমার কামই এই তো, গোটা বাংলাদেশই কামি করি, ঠিক আছে? আমি কিন্তু ওই কর্তৃপক্ষের নড়াচড়া দেখলে বুঝি যে বলতে চাই কালেকশন করেন হুজুর। হ্যাঁ, কথা ঠিক নয়? ওয়াজ যতই চলুক, কর্তৃপক্ষের টেনশন টাকা আগে, ঠিক না? তো ও টেনশন আমি বুঝি, ও টেনশন আমারও আছে। মারাবা বলে। হ্যাঁ, এই দেখেন আমি ফিনিশিং টেনে এসেছি। আমি মনে করেন যে ওয়াজ যদি এই কায়দায় চলে আরো 2 ঘন্টা করলেও সমস্যা আছে, কিন্তু বিষয়টা হলো যে আমার ওই এই যে টাকা, এই জন্য আমি ওইগুলো আমি সময় মতো ইনশাআল্লাহ শেষ করব। প্রিয় ভাইরা আমার, আসেন, আতিউ দিয়ে আল্লাহ সত্যটাকে একেবারে সত্য আরোপ করা যাবে না। সত্য ছাড়া আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। প্রিয় ভাইরা, যেমন আমি আপনাদেরকে প্রমাণ দেই, রাসূল বলেছেন, ইযা ওয়াকাআত যুবাবু ফি শারাবি আহাদিকুম, কারো ঝোলের মধ্যে, কারো পানির মধ্যে, কারো দুধের মধ্যে, কারো তরকারির মধ্যে যদি মাছি পড়ে, আপনি বলেন তো, দুধের মধ্যে মাছি পড়ছে, আপনি কি করবেন? দুধটা ফেলে দেবেন? মাছি ফেলে দেবেন, উপর থেকে মাছি ফেলে দেবেন, তাই না? এটা আপনার বক্তব্য নয়? আচ্ছা, আল্লাহ রাসূল কি বলে দেখেন, ভালো করে শুনেন, এটা শুনেন, সারা জীবন লাগবে। ইযা ওয়াকাআত যুবাবু ফি শারাবি আহাদিকুম, কারো ঝোলের মধ্যে, কারো দুধের মধ্যে, কারো পানির মধ্যে, যেগুলো পান করা যায়, এরকম যে কোনো কিছুর মধ্যে যদি একটা মাছি পড়ে, আল্লাহ রাসূল বলে ফালিয়াগমিসহু, মাছিটাকে পানির মধ্যে, ঝোলের মধ্যে, দুধের মধ্যে ডুবে ধরো। কি করো? ডুবে ধরো। ফালিয়াগমিসহু সুম্মা লিয়ানজুহু,
তারপরে উঠিয়ে ফেলো। এখন আপনি বলবেন বাবা কোন পায়খানার মধ্য থেকে মাছি আসছে, কোন গোবরের পালা থেকে মাছি আসছে, ওই মাছি উপরে পড়ছে, উপর থেকে ফেলে দিয়ে তাও খাওয়া যায়, ডুবিয়ে ধরিয়া কেমনে খায়, এটা আপনার হলো যুক্তি। কিন্তু রসুল দলিল দেয় না ডুবিয়ে ধরেই খাওয়া, ডুবে ধরে খাওয়া লাগবে। কেন খাওয়া লাগবে? সাহাবীরা জিজ্ঞাসা করেছেন ইয়া রাসূলুল্লাহ উপর থেকে ফেলে তাও খাওয়া যায়, ডুবে ধরে কেমনে খাবো? রাসূল বলে যখন কোনো মাছি খাবারের মধ্যে পড়ে, মাছিটা বাম পাখাটা খাবারের মধ্যে ঢুকায়, ডান পাখাটা উপরের দিকে রাখে, বাম পাখাটার মধ্যে রোগ জীবাণু আছে, ওই রোগ জীবাণু খাইলে যে অসুখ হবে, ওই অসুখের জন্য যে ঔষধ দরকার, ওয়াফিল আখারি শিফাআন, অন্য পাখার মধ্যে আল্লাহ সে ঔষধ রেখে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ফাইন্নাহু ফি জানাহাইহি দান, ফাইন্নাহু ফি জানাহাইহি দান। এক পাখার মধ্যে রোগ জীবাণু, যেই পাখা নিচে ঢুকাইছে ও পাখার মধ্যে রোগ জীবাণু, ওই রোগ জীবাণু খাইয়ে যে অসুখ হবে, ওই অসুখের জন্য ঔষধ দরকার, যে পাখাটা উপরে রাখছে অফিল আখারি শিফাআন, ওই পাখার মধ্যে আল্লাহ সে ঔষধ রেখে দিচ্ছে। আপনি যখন খাবার ওই মাছিটাকে খাবারের মধ্যে ডুবে ধরবেন, রোগ জীবাণু ঢুকলো, ঔষধ ঢুকলো, ওইটা খেয়ে আপনি সুস্থ থাকবেন, ওপর থেকে ফেললে আপনি অসুস্থ হবেন। আপনার যুক্তি বলে, আপনার যুক্তি বলে পায়খানা থেকে আসছে, বাথরুম থেকে আসছে, উপর থেকে ফেলাই ঠিক, আর রসুলের দলিল বলে ভেতরে ডুবে খাওয়াই ঠিক। এখন আপনি বলেন আপনার যুক্তি ঠিক নাকি রসুলের দলিল ঠিক? কার দলিল ঠিক? রসুলের, আপনারটা ঠিক। এই জন্য আল্লাহর কথা রসুলের কথার ক্ষেত্রে কোনো যুক্তি চলবে না, যা বলবে। কাটতেছিলেন আম্মা জান আয়েশা সামুদ্রিক মাছ কাটতেছেন, রসুল লক্ষ্য করলেন দূর থেকে মাছ কাটার সময় আগে পাখা কাটে, আগে ফিসা কাটে, সর্বশেষ গলা কাটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়েশা যদি কোনো জীবিত মানুষের আগে হাত কাটা যায়, আগে যদি পা কাটা যায়, ওই জীবিত মানুষ কি ব্যথা পাবে? বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই ব্যথা পাবে। তাহলে শুনে রাখো মাছের আগে গলা কাটবা, তারপরে পাকা ফিসা কাটবা। এখন আপনারা বলেন তো দেখি এখানে যারা আছেন, আপনাদের স্ত্রী, আপনাদের মা, আপনাদের বোন মাছের আগে গলা কাটে না আগে ফিসা কাটে? তাহলে আপনার দলিল হলো, আপনার বাড়ির মহিলার দলিল কি ওটা আমার মা দিছে? আমি আমার মাকে বললাম মা আগে গলা কাটা লাগবে, আমার মা যুক্তি দেয় বাবা আগে যদি গলা কাটি, ওই গলা দিয়া ময়লা, তারপরে ওই ছাই দিয়ে আমরা মাছ কাটি, ওই ছাই ঢুকবে ওই মাছের ভিতরে, আর যদি শেষে কাটি তাহলে আগে পরিষ্কার করে নিলাম, পরে শেষে গলা কাটে ময়লা বের করলাম, তাহলে কোনো সমস্যা হবে না। কিন্তু আগে গলা কাটলে ভেতরে ময়লা ঢুকবে। এখন বলেন এটা হলো আমার মায়ের হলো যুক্তি, কিন্তু রসুলের দলিল হলো আগে গলা কাটা লাগবে। এখন আপনারা বলেন যুক্তি ঠিক না নাকি রসুলের দলিল ঠিক? তাহলে কি কাটবেন আগে? মায়েরা আছেন মাছের আগে গলা কাটবেন, এটা হলো দলিল, আর আপনি ফাঁকা ফিসা কাটবেন, এটা হলো আপনার যুক্তি। ইসলাম যুক্তি দিয়ে চলে না, সত্য দিয়ে চলে না। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ক্ষেত্রে কোনো সত্য চলে না। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন সেটাই ঠিক। কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটতেছেন, হাঁটতে ধরে আপনার দুই পায়ের জুতার মধ্যে এক পায়ের জুতা ছিঁড়ে গেছে, কি করবেন? মুরব্বী কোন তো দুই পায়ের জুতা হাঁটতেছে, হাঁটতে হাঁটতে এক পায়ের জুতার ফিতা ছিঁড়ে গেছে, কি করবেন এখন? হ্যাঁ সঠিক কথা বলছেন। অনেকে উত্তর দেয় হুজুর যেটা ছিঁড়ে গেছে ওটা চুপচাপ ব্যাগের মধ্যে নেব, আর যেটা আছে ওটা যেটা ভালো আছে ওটা পায়ের মধ্যে নিয়ে চলে যাব। কিন্তু রাসূল বলেছেন না, রাস্তা দিয়ে হাঁটতে ধরে জুতার যদি একটা ফিতা ছিঁড়ে যায়, দুটো জুতা তোমরা হাতে নিয়ে হাঁটবা, আর যদি একটা পায়ে দাও আর একটা পা যদি খালি থাকে তোমার পাটা হালকা উঁচানামা হবে, কিছুক্ষণ হাঁটবা, দীর্ঘ সময় তোমার শরীরে ব্যথার সৃষ্টি হবে। যদি বলি সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের ক্ষেত্রে যুক্তি চলবে না দলিল চলবে? যেখানে দলিল আছে ওখানে কোনো যুক্তি চলবে না। যুক্তি দেয় হলো শয়তান। কে যুক্তি দেয়? জোরে বলেন কে? শয়তান হলো যুক্তিবাদী, আর আমরা হলো কিবাদী? দলিলবাদী। শয়তান কিবাদী? হ্যাঁ জোরে বলেন কিবাদী? আল্লাহ বলে ক্বালা মা মানাআকা আল্লাহ তাসজুদা ইয আমারতুকা, আমি তোমাকে সেজদা করতে বললাম তুমি সেজদা করলে না কেন? ও বলে আল্লাহ আমার কাছে যুক্তি আছে। কি আছে? আমার কাছে কি আছে? বলে কি যুক্তি?
বলে আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। খলাকতানি মিন নার, আমাকে সৃষ্টি করাইছে আগুন দিয়া। ওয়া খলাকতাহু মিন তিন, তাকে সৃষ্টি করাইছে মাটি দিয়া। আল্লাহ তুমি বলো আগুন জ্বাললে উপরের দিকে যায়, মাটি ছাড়লে নিচের দিকে যায়। আল্লাহ তুমি বলো একটা ঊর্ধ্বমুখী জিনিস কেমনে নিম্নগামী জিনিসকে সেজদা করে? এটা কি যুক্তি না দলিল? এটা কি? কিন্তু আল্লাহর দলিল হলো আমি তোমাকে মালাইকাতি সুজুদু, তুমি সেজদা করো, তুমি কি করো? সেজদা করো। এটা হলো দলিল। আর যুক্তি হলো আচ্ছা আমি ভালো। কি এই ধরনের যুক্তি কিছু মানুষকে শিখে দিয়েছে শয়তান। ওরা টঙ্গের পারে বসে থাকে, রাস্তার মনে মনে বসে থাকে। যখনই মসজিদে নামাজিরা যায় ও বলে ও যতই নামাজ পড়ুক আচ্ছা আমি ভালো। হ্যাঁ, আচ্ছা কেটা ভালো? ওই ভালো। ওই বলে নামাজ পড়ে না, ওই বলে ভালো। এরা যাই নামাজ পড়ে না, ওই কুকুরের চাইতে খারাপ। ওই মানুষের, ওই বিড়ালের চাইতে কুকুর, শুকর জানোয়ারের চাইতে খারাপ যে ব্যক্তি নামাজ পড়ে না। কেন বললাম শোনেন, একটা কুকুর যে বাড়ির খাবার খায়, ওই বাড়িতে চোর আসলে ওই বাড়ি পাহারা দেয়। একটা কুকুর পর্যন্ত তার মনিবের আনুগত্য করে। যে বিড়াল, পোষা বিড়াল, ওই পোষা বিড়ালকে ঠিক মতো খাবার দিলে ওর খাবারের সামনে দুধ রাখলেও সে খায় না, মাছ রাখলেও খায় না, শুধুমাত্র মনিবের কৃতজ্ঞতা করবার জন্য। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জন্মের পর থেকে পর্যন্ত বিনা টাকায় 24 ঘন্টা অক্সিজেন দেয়। আর আল্লাহ আযান দিয়ে বলে আমি বড়, আমি বড়। ওই সময় নামাজ পড়তে কাজ করে ওই বিড়ালের চাইতে, ওই কুকুরের চাইতেও খারাপ। কথা বলেন ঠিক কিনা? আর ও আবার ওই যেটা এরকম ওই আবার টঙ্গত বসে থেকে কয় কার পেছনে নামাজ পড়বো ভাই? কোন বলবিটা ভালো, কোন হুজুর ভালো? ওই যে অমুক সুদরু সামনের কাতার দাঁড়াছে, ওই কাতারত আমার নামাজ হবি? আমি কত বড় ভালো লোক, ওই কাতারত আমার নামাজ হয়? আরে ভাই, ফজরের নামাজ থেকে শুরু করে জোহরের নামাজ পর্যন্ত আল্লাহ রসুল বলছে এক নামাজ আর এক নামাজের কাফারা। ফজরের নামাজ পর থেকে জোহরের নামাজ পর্যন্ত যদি কোনো ব্যক্তি ফজরের সালাত পড়ে, জোহর পর্যন্ত যদি কবিরা গুনাহ না করে, শিরিক না করে, ছোট ছোট যে গুনাহগুলো হয় আল্লাহ বলছে জোহর পড়ার সাথে সাথে আমি মাফ করে দিই। জোহরের নামাজ পর থেকে আসরের নামাজ পর্যন্ত শিরিক যদি না করে, কবিরা গুনাহ যদি না করে, ছোট ছোট যে গুনাহ হয় মাফ চাওয়া লাগবে না। আসর পড়ার সাথে সাথে আল্লাহ কি করে দেয়? এক নামাজ আর এক নামাজের কাফারা। ওই এক নামাজ পড়ে ছোট ত্রুটি করছে, এনা মুখ ফসকে একটা কথা বাইর হয়েছে, এনা ছোট্ট না ভুল হয়েছে, ওই নামাজ পড়ার সাথে সাথে ওর মাফ হয়েছে। আর তুই যে বসে থেকে কলু ওয়াসায়া আমি ভালো, তোর চাইতে খারাপ এই দুনিয়াতে একটাও নাই। ঠিক কিনা বলেন? এই জন্য প্রিয় ভাইরা, মন খারাপ করতে দেয় নাকি ও আমার প্রিয় ভাইরা আমার, তাহলে দুই আনুগত্যের ক্ষেত্রে কোনো শর্ত চলবে, কোনো যুক্তি চলবে? কি চলবে? দলিল। দলিল কি চলবে? দলিল চলবে প্রিয় ভাইরা আমার। তারপরে চলে আসেন 3 নম্বর প্রিয় ভাইরা আমার, ওয়া উলিল আমরি মিনকুম। দেখেন এর সামনে আর আতিউ নাই, এর সামনে কি নেই? আতিউ নাই। কারণ হলো ওই দুই আনুগত্যের ক্ষেত্রে কোনো শর্ত চলে না, কিন্তু এই দুনিয়াবি নেতার আনুগত্যের ক্ষেত্রে শর্ত চলে। এই দুনিয়াবি নেতা যদি আল্লাহ এবং তার রাসূলকে মানে, আল কোরআনকে সংবিধান, রাসূলকে আদর্শ নেতা মানে, তাহলে ওই নেতার আনুগত্য করা ফরজ। আর যদি আল্লাহ রাসূলকে না মানে, ওই নেতার আনুগত্য করা হারাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে 3 নম্বর আনুগত্য, নেতার আনুগত্য। এই আনুগত্যের ক্ষেত্রে কি আছে? সত্য আছে। এই আনুগত্য করার ক্ষেত্রে সত্য আছে। কোন সত্য? নেতা যদি আল্লাহ এবং তার রাসূলকে মানে, ওই নেতার আনুগত্য করা ফরজ। অথচ বাংলাদেশে এমন দল আছে যেই দলের প্রধানরা বলে আমরা শরিয়া আইনে বিশ্বাসী করি। শরিয়া আইনে কি করি না? বিশ্বাসী করে না। শরিয়া আইনে আমরা বিশ্বাসী করি না, ক্ষমতায় গেলে আমরা শরিয়া আইন বাস্তবায়নও করব। যেই দল প্রকাশ্য বলে শরিয়া আইনে বিশ্বাস করি না, ক্ষমতায় গেলে শরিয়া আইন বাস্তবায়নও করব না, ওইটার আনুগত্য করা হারাম না ওয়াজিব? জোরে বলেন কি?
এই জন্য প্রিয় ভাইরা, দুনিয়াবি নেতার আনুগত্যের ক্ষেত্রে সত্য আছে। সত্য হলো নেতা আমার কোরআন মানে হাদিস মানে, তুমি আমার নেতা। তুমি কোরআন মানো না, হাদিস মানো না, তুমি হলো খ্যাতা। ওরকম খ্যাতা আমার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইয়ার আমার 9:39 বেজে গেছে, আর আলোচনা সামনে করব না। আমার আলোচনার পাঠ ছিল কয়টা? 4টা। তার 1 নম্বর পাঠ হলো তিনানুগত্য, ঠিক না? সেই তিনানুগত্য শুরু এই ব্যাখ্যা করতেই ভাই আমার সময় শেষ। এখন পরের গুলো আলোচনা করার সময় নাই। এখন আসেন প্রিয় ভাইরা, আল হাসনাইন তাহফিজুল কোরআন মাদ্রাসা, এই মাদ্রাসা